আসসালামু আলাইকুম। আমি রাতুল খানের খানাপিনা চ্যানেল নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে, আরেকটি নতুন ভিডিও নিয়ে। এবারে ভিডিওটাও আমার এর আগে আমি অনেকবার বাসায় যেমন ভিডিও করছি, এবারে ভিডিওটা আমার বাসায়ই করা। বাসায় আসলে একটা ছোটোখাটো ইনভাইটেশন ছিল, আমার আম্মার ফ্রেন্ডের ইনভাইটেশন ছিল, তো ওনারা আসছেন, ওনাদের জন্য বেসিক্যালি আয়োজনটা করা। তো যেহেতু আমি আসলে অনেকগুলো আইটেম থেকে ভাবতেছিলাম যে কেন আমি ভিডিওটা মানে এগুলোতে ভিডিও না করি, এবং আমি করে ফেললাম। এবং আমি এবার ফুল ভিডিওটা করছি, মানে পুরো খাবারের একটু স্পিড দিয়া, এবং কিছু কিছু জায়গায় আমি কথা বলছি। আর আপনারা একটু ভিডিওটা পুরোটা দেখবেন, কথাগুলো শুনবেন, আর আমার সাথে থাকবেন ইনশাল্লাহ। দেন আমি খাওয়া শুরু করে দিলাম। আর স্টার্টিংয়েই আমি যেটা করলাম সেটা হচ্ছে আমি পেঁয়াজু আর টিক্কা দিয়ে খাবারটা শুরু করলাম, এবং আমি খাইলাম, এবং আমি খাইতে আসি। আমি খাওয়া শুরু করলাম এবং খাইতে আসি। আবারও ভয়েসে চলে আসলাম। এবারকার বিষয় হচ্ছে, আমি এটা বললাম নেই যে আমার এবারে খাবার পরিবেশন করতেছিল যে আমার ভাবি, আমার নিজের ভাবি। তো যাই হোক, আমি খাইতেছিলাম, ওই এনে দিতেছিল, তো ভালোই একটার পর একটা আইটেম আনতেছিল, খাইতেছিলাম। তো আমার ওর কাছে মনে হয়েছে যে আমার পানির মগটা উইয়ার্ড মনে হচ্ছে, ভিডিও করতেছি। তো আমার দেখেন আপনারা যে ও কী করলো, আমার পানির মগটা সরাই নিয়ে তার গ্লাস ধুয়ে না ওটার ভিতরে পানি ভরে দিয়ে দিল। ওকে ফাইন, ইটস ওকে। আমি আবারও খাইতেছি। তো আমার নেক্সট আইটেম হচ্ছে চিংড়ি মাছ। ঠিক আছে, চিংড়ি মাছ আমার ওয়ান অফ দ্য ফেভারিট ফুড, আমার খুবই প্রিয় একটা খাবার। আর পোলাওয়ের সাথে তো এটা মানে সব অনেক বেশি প্রিয়। আমি অলওয়েজ চিংড়ি মাছটা পছন্দ করি এবং প্রিফার করি। আপনারা পোলাওয়ের সাথে চিংড়ি মাছটা খাবেন, এটা খুবই ভালো। আর আমার বাসার চিংড়ি মাছের পোলাও অসাধারণ। খাইতেছি আমি, ওকে। এবার চলে আসছে আমার 3 নাম্বার আইটেম। ঠিক আছে, এটা হচ্ছে রুই মাছ। তো যেহেতু এতগুলো আইটেম, তো আমি ভাবলাম যে না, আসলে বেশি বেশি করে নিয়ে এত সব হচ্ছে করে মানে হয় না। তো আমি বললাম যে আমি ছোটো একটা পিস দাও, আমি ওইটাতে দিয়ে খাই। তো রুই মাছ দিয়ে আমি আপনারা আর একটা কথা বলে দিই, আপনারা খায়া দেখবেন আসলে মাছ দিয়া, রুই মাছ ভুনা দিয়া পোলাও খাইতে যে মজা। ঠিক আছে, আমি প্রচুর, এটা আমার খুবই ফেভারিট একটা খাবার। ঠিক আছে, আমি অনেক রুই মাছের ভুনা দিয়া পোলাও দিয়া খাই। তো এটা দেখাচ্ছি, কাটা বাঁচতেছি। আমি মাছের কাটা অত বেশি বাঁচতে পারি না, বাট রুই মাছটা এই কারণে আমার পছন্দ, কারণ এটা কাটা কম, আর কাটা থাকলেও সেটা অনেক বড়। তো আবারও খাওয়া শুরু করলাম, আমি খাইতেছি। আমি ভিডিওতে আসবো, বুঝতেছিলাম সেইটা আমি জানতাম। দেন খাওয়ার এক পর্যায়ে মানে খাইতে আবারও চলে আসলাম ভয়েসে। তো এখানে আসার কারণটা হচ্ছে, ফট করে আমার ভাতিজা চলে আসে পিছনে এসে, খুবই ফাইজলামি করতেছিল। আর দুটো ঝাড়ি মারলাম, কারণ ঝাড়ি না মারলে কেমন হয়ে যায় ভিডিওর পিছনে যদি লাড়াচাড়া করে। তো যাই হোক, ও আমার খুবই ফেভারিট, আমার খুবই প্রিয় ভাতিজা। ঠিক আছে, কেমনটা আমার স্পেশালি বা বলে ডাকে। ও আসার জন্য আমি আবার ভয়েসে চলে আসতাম, এবং চলে গেছে, এবং আমার খাওয়া কিন্তু চলতেছে, আমার খাওয়া থামবে না, খাইতে আসি। ঠিক আছে, ব্যাস আস্তে আস্তে খাইতে মানে অলরেডি কয়েকটা আইটেম খাওয়া শেষ, পোলাওটাও শেষ। আমি রিফিল করার জন্য আমার ভাবিটা ডেকে আবার পোলাওটা প্লেটটা দিয়ে দিই। ঠিক আছে, তা পোলাও আসতেছে, আমি ওয়েট করতেছি। আর আশপাশে আমার যারা ছিল, ভাতিজাটা যারা আমার ফ্যামিলি মেম্বার যারা ছিল, তাদের সাথে কথা বলতে বলতে আগে যাচ্ছি। দেন আবারও একটু বসে আছি, এখন আর খাইতেছি না, কারণ পোলাও রিফিল হয়ে আসতেছে। আই এম ওয়েটিং ফর মাই পোলাও। কই হেয়ার কামস মাই পোলাও এগেইন। আমি আবারও খাওয়া শুরু করে দিলাম, আবারও খাইতাছি। এবার আমি আসলে প্রথমে মিস্টেক হয়ে গেছে, আমি ডিমটা আসলে আগে খাইতাম। তো আমি প্রথমে বলছি আইটেম অনেক বেশি চলতে, অল্প অল্প করে নিচ্ছি। তো আমি বলছি ডিমটা আমাকে হাফ করে দিতে, এবং হাফ ডিম নিয়ে আমি আবারও খাওয়া শুরু করে দিলাম, এবং আমি খাইতাছি।
না আমার রান্না মজা রান্না তুমি জানতে পারো পারি কি জানতে পারো কোনো কিছু ভাত ডাল অনেক কিছু আমার ভর্তা করতে হয় ডালে ডাল কি করবো ডাল করতে হয় প্রথমে ডালে জিনিস নিবা তারপর ওইটা তাহলে লিখতে Babi, yang kali ini kita ini salam dulu. Salam dulu kami. Salam dulu. Aku dulu. Kamu ini. Betul kamu tadi itu. এখন আমার আমার দিকে ভালো আছে ভালো লাগছে বাট তুমি এখন শিখতে এখন মাত্র তোমাকে একটু আগের থেকে মনে হয় ভালো লাগছে হ্যালো এটা বলো দোকান বলেছে এটা বাংলাদেশ আরিয়া তো সত্যি আরিয়া কোনো কোনো ভিডিওতেই আছে বেটারি হ্যাঁ ও মেইন কথা হ্যাঁ বয়স তা বলো তো বেটারি আর তোমার ভিডিও তো আমরা বলছিলাম কিন্তু তুমি মানে যেটা বলছিলাম ওইটা না উল্টা আর ডাউন খেতে গেলে আর বেশি ডাউন হচ্ছে কই তোমার মানে তোমার সত্যি আমার সব আমি এক কিছু করে সব কিছু করতে লাগে কি লাস্ট টাইম বাকি বাবা আমাকে মুরগি কি না হাতে কথা তো সমস্যা মাথায় দিল ভিডিওটা নষ্ট করে না তুমি কই দাঁড়িয়ে গেছি ভিডিওর মধ্যে এটা কাটলি কি কেন তো হ্যাঁ এটা তো এটা তো আমার আঙ্গুল যায় না তুমি দিছো কেন তুমি না আগে লোকে দিছ না মত না বাবা আমি তোমার সাথে বসে খাই কিন্তু তোমার ভিডিও চাই ঠিক আছে না এখন বসে খাবো আর চেকেন দিব এই খাওয়া সত্যি চিকেন তুমি না মোবাইল দাও এই আমারই দাও খাও তো খাও নি যে বি মুনি করবা দাও শসা দাও না এই দিবে জন্য দিবা এবার চলে আসলো আসলে মুরগির কোরমা রোস্ট করা হয় না আমাদের বাসায় কোরমাটা অনেক আয়োজনেই করা হয় এটা খুব স্পেশালি আমাদের বাসায় করা হয় ঠিক আছে তো কোরমাটা নিয়ে আমি আবার খাওয়া স্টার্ট করে দিলাম আমার খাওয়া ঠিক আছে তো যাই হোক কোরমাটা বেসিক্যালি একটু মিষ্টি মিষ্টি হয় আমি ঝাল খাবার পছন্দ করি বাট কোরমাটা আমার ভালো লাগে পোলাও দিয়া সাদা পোলাও দিয়া তো যাক আবারও আমি আমার মতো খাওয়া শুরু করলাম বাস খাইতেছি এবারকার আইটেমটা আসতে তো লেট হয়েছে আমার খুব বিরক্ত লাগলেও কিছু করার নাই গরম গরম আসতেছে খাইতেছি তো তাই ওয়েট করলাম কইটা নিলাম সহ্য করে নিলাম বিকজ খাওয়া ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ লাইফ খাইতে হবে বলো না আমাকে মাখাই দাও মাখাই দাও মাখাই দাও না মাংস এটা খাইবা খাচ্ছি তো এটা ঢুকলে লাগা লাগে তোরা করবো সেটা বেশি ভালো এমন সেটা রাখলে পুরো করো তোরা কত তোমার না সব কেমন পুলিশ স্পিড আমার কথা কথা শুনতে বাট 5 মিনিট একটু বেশি দিলে সমস্যা কি 5 মিনিট তো বুঝো দাও দাও দুয়া দেখতে শুনা এখানে একটা কুসুম ভাত আর লেবু দিবে তুমি আমার জন্য এসো হ্যাঁ তোমাকে আমি এভাবে অর্ধেক দিন নিয়ে এসি তুমি তো ভাত দিচ্ছ না ছুটে গেলাম না হ্যাঁ ভাই গোটা দাও দাও না না আমাকে গরু দাও পুরো লাস্ট পুরো লাস্ট ওই আমাকে দেখা গেছে দেখা দেন আফটার আবারও আমার ভাবি ওই যে খাবারের যে মেন যে সিগনেচার আইটেম আর আমার সবচেয়ে ফেভারিট খাবার গরুর গোস্ত সেটা নিয়ে চলে আসে এবং আমি আমার মতো করে গোস্ত তুলে নেই বাটির থেকে আবারও খাওয়া শুরু করি আর এটা তো ফাইনাল আইটেম সো আর আমার সবচেয়ে ফেভারিট আইটেম আমি সাদা পোলাওয়ের সাথে আমি আমার মতো করে আবারও খাওয়া শুরু করি এবং খাই আমাদের বাসায় অবশ্যই খাবার দাবারের টেস্ট কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই হয় যদি কখনো সুযোগ হয় তো বা বড় কোনো ব্লগার হইতে পারি দেন দেখা গেছে আয়োজন করে অবশ্য এত আয়োজন করে তো সমস্যা না পারবো না খোলাইতে পারবো না অনেক খরচ আমি ভাই গরিব মানুষ পারবো না আমি সরি ঠিক আছে আমি খাই আপনারা দেখেন যদি স্বাবলম্বী হইতে পারি ইনশাআল্লাহ সবার দাওয়াত থাকবে কোনো একটা সময় দেন আমি আবারও আমার মতো খাওয়া শুরু করে দিই আগে একটু বেশি ভালো কথা পানি লাগছে পানি
তার নামে কি বলতেছে তার নামে কি বলতেছে আমাদের মনে হয় আমি বললাম যে আমার ঘরে আমি প্রথমে যাবো একটু শুনলাম দেন যে আমার ঘরে আমি প্রথমে আমার আস্তে আস্তে আমি আমার খাওয়া শেষ করে ফেলি এবং আই এম ডান। আমার খাওয়া শেষ, মানে নর্মাল খাওয়া শেষ এবং ওয়েট করতেছি এখন দই মিষ্টির জন্য। ওয়ান ইজ মাই দই মিষ্টি। আমার দই মিষ্টির জন্য ওয়েট করতে দই মিষ্টি চলে আসলো। আমি যদিও আবার দই মিষ্টি অতটা পছন্দ করি না, বাট ভিডিও সৌন্দর্য এবং খাবারের পরে দই মিষ্টিটা আসলে ভালো লাগে, এটা একটা সৌন্দর্য খাবারের। তো যাই মিষ্টিটা ট্রাই করলাম, দেন দইটা খাইলাম। দই খাইতে খাইতে আমি আমার আজকের ভিডিও এখানেই শেষ করলাম এবং অবশ্যই খানের খানাপিনার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।